রোজ রোজ রুটি তরকারি খেতে ইচ্ছা না করলে বাড়িতে থাকা আটা দিয়ে কিন্তু এই দারুণ স্বাদের রেসিপিটা আপনারা বানিয়ে ফেলতে পারবেন। চলুন তাহলে বানিয়ে ফেলি। আমি এখানে 1 বাটি পরিমাণ আটা নিয়ে নিয়েছি, আর তার ভেতর দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ লবণ, 1/4 টেবিল চামচ কালো জিরে আর 1/2 টেবিল চামচ সাদা তেল। এবার আটাটাকে আমি ভালো করে ময়ামটা দিয়ে মেখে নিচ্ছি। এবার অল্প অল্প জল দিয়ে আটাটাকে আমি মেখে নেব। দেখুন, খুব বেশি নরমও করিনি, খুব বেশি শক্তও হয়নি। আবারও 1/2 টেবিল চামচ মতো তেল দিয়ে এটা ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। আমি একখানা পেঁয়াজ নিয়ে নিয়েছি, পেঁয়াজটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি। একখানা গাজরও নিয়ে নিয়েছি মাঝারি সাইজের, গাজরটাকেও আমি ঝিরিঝিরি করে কেটে নিলাম। একখানা মাঝারি সাইজের ক্যাপসিকাম নিয়েছি, ক্যাপসিকামটাকেও আমি ঝিরিঝিরি করে কেটে নিলাম। আমি কতগুলো টমেটো নিয়ে নিয়েছি, আগে দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। টমেটোটাকে অর্ধেক অংশ করে কেটে নিলাম। আমার আটাটা মাখা হয়ে গেছে, প্রায় 10 মিনিট হয়ে গেছে। আটাটাকে আবারও একটু ঠেসে ঠেসে মেখে নিচ্ছি। এবার এই আটা থেকে আমি 3খানা বড় সাইজের লেচি বানিয়ে নিচ্ছি। 1 বাটি আটাতে আমার 3খানা লেচি হয়েছে। এইবার একটা লেচি নিয়ে একটু আটা দিয়ে আমি গোল করে একটা রুটির মতো বেলে নিচ্ছি। খুব বেশি মোটাও হয়নি আর খুব বেশি পাতলাও হয়নি। দেখুন থিকনেসটা কীরকম রেখেছি। এবার ওই রুটিটার উপর দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজের খানিকটা অংশ, খানিকটা গাজরের কুচিও দিয়ে দিলাম, খানিকটা ক্যাপসিকাম কুচিও দিয়ে দিলাম, খানিকটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি কতগুলো কাঁচা লঙ্কা কুচি। সামান্য একটুখানি লবণও ওপর থেকে দিয়ে দিচ্ছি, টেস্টি হবে। আর 1/2 টেবিল চামচ চাট মশলা দিলাম, সামান্য একটুখানি লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম, দিয়ে হাত দিয়ে এগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এইবারে আমি এটাকে রোল করে দিচ্ছি। দেখুন, খুব টাইট করে একটু রোলটা করতে হবে, যাতে ভেতরে এয়ার বাবলস না ঢুকে থাকে। শেষের দিকটায় একটু জলের প্রলেপ দিয়ে ভালো করে টাইট করে নেব, তাহলে আর খুলবে না। দেখুন কীভাবে বানালাম। সাইডটাও মানে মুখের দিকটা আর নিচের দিকটাও ভালো করে ঠেসে মুখটা বন্ধ করে দিলাম, মুখটা সিল করে দিলাম। এইভাবে 3খানা রুটি আমি বেলে রেডি করে ফেললাম। স্টিম করার জন্যে এই পাত্রের ওপরে আমি খানিকটা তেল মাখিয়ে নিচ্ছি। আপনাদের বাড়িতে যদি স্টিম করার জন্য এরকম পাত্র না থাকে, তাহলে যে কোনো ফুটোওয়ালা পাত্র বাড়িতে যেটা সবারই থাকে, সেই পাত্রের উপরে আপনারা অয়েল ব্রাশ করে এই রুটিগুলোকে বসিয়ে দিতে পারবেন। দেখুন রেডি হয়ে গেছে। এবার এক একটা রুটিকে আমি এইভাবে বসিয়ে দিচ্ছি। দেখুন বসানো হয়ে গেল। আমি একটা ফ্রাই প্যানের মধ্যে খানিকটা জল বসিয়ে দিয়েছি, 1 বাটি পরিমাণ জল। এবার টমেটোগুলোকে এর ভেতরে দিয়ে দিলাম, 1 ইঞ্চি পরিমাণ আদা কুচিও দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি কতগুলো রসুনের কোয়া, কতগুলো শুকনো লঙ্কাও এর ভেতরে দিয়ে দিলাম, দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইবার স্টিম করার জন্য যে পাত্রটা রেডি করেছিলাম সেটা এরপরে বসিয়ে দিচ্ছি। এবারে ওপর থেকে রুটিগুলোর ওপরে একটুখানি অয়েল ব্রাশ করে নিচ্ছি। বানানোটা একেবারেই সোজা। রেসিপিটা ভালো লাগলে পরে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা, এটাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব। একটু অয়েল ব্রাশ করে নিলাম, নিয়ে এবারে এটা ঢাকা দিয়ে দিচ্ছি। মিনিট 10 মিডিয়াম টু হাই ফ্লেমে এটাকে আমি রান্না করে নেব। তারপর ঢাকাটা তুলে দিয়েছি, গ্যাসের ফ্লেমটাও অফ করে দিয়েছি। দেখুন, দেখেই মনে হচ্ছে ওপরের পোর্শনটা হয়ে গেছে। এইবার টমেটোগুলোকেও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। টমেটোগুলোর খোসাটা আমি একটা চিমটার সাহায্যে ফেলে দেবো। দারুণ স্বাদের একটা রেসিপি আজকে তৈরি হতে চলেছে। রোজ রোজ রুটি তরকারি খেতে তো আর ইচ্ছা করে না, মাঝে মাঝে এরম করে বানিয়ে নেবেন, দেখবেন পরিবারের সকালে কিন্তু দারুণ খুশি হয়ে যাবে। আর বানানোটা একেবারেই সোজা। আমি এটাকে ঠান্ডা করতে দিয়েছি, জলটাকে আলাদা করে রেখেছি, সেদ্ধ করা জলটাকে। এটা ফেলে দেবেন না, এটা কোনো রান্নার কাজে ব্যবহার করে ফেলবেন। আর টমেটোগুলোকে আমি একটা মিক্সার গ্রাইন্ডারের ভেতর দিয়ে দিলাম। এবারে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ লবণ, 1/4 টেবিল চামচ বিট লবণও দিয়ে দিলাম, দারুণ সুন্দর একটা টেস্ট আসবে। এবারে 1 টেবিল চামচ চিনি দিলাম, চিনিটা দিলে কিন্তু দারুণ সুন্দর টেস্ট আসবে। আর দিয়ে দিলাম বেশ খানিকটা পুদিনা পাতা।
খানিকটা ধনেপাতাও দিয়ে দিলাম এর ভেতরে। এবার সেদ্ধ করা টমেটো সেদ্ধ করা জল থেকে 2 টেবিল চামচ মতো জল আমি এর ভেতরে দিয়ে দিলাম, দিয়ে এটাকে গ্রাইন্ড করে নিচ্ছি। দেখুন কত সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেল। এবার দেখুন থিকনেসটা দেখুন, খুব বেশি পাতলাও হয়নি আর খুব বেশি ঘনও হয়নি, সরিয়ে রাখলাম। এটা ঠান্ডা হয়ে গেছে রুটিগুলো। এবার আস্তে করে এগুলোকে বার করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, 12 থেকে 15 মিনিটের মধ্যে কিন্তু অসম্ভব টেস্টি রেসিপিটা তৈরি হয়ে গেল। একেবারে একঘেয়েমি নেই। আমি এগুলোকে একটা পাত্রের ভেতর রাখছি। দেখুন, এবারে এগুলোকে আমি একটু কেটে নেব। মাথার দিকটা আর নিচের পোর্শনটা একটু কেটে বাদ দিয়ে রাখছি, এগুলো ফেলে দেবো না, এগুলোও কিন্তু খেয়ে নেব। মাঝখান দিয়ে কেটে নিলাম। এটা আপনারা খেতে পারেন, এমনি খেতে পারেন, সসটা যে বানিয়েছি সস দিয়েই খেতে পারেন। তবে আজকে আমি এগুলোকে আর একটু ফ্রাই করে নেব। দারুণ সুন্দর খেতে লাগবে। যারা ডায়েট করছেন কিংবা ওয়েট লস করতে চাইছেন তারা কিন্তু এই রেসিপিটা এইভাবেই খেতে পারেন। একেবারে অয়েললেস, তেল ছাড়াই রান্না হয়ে গেছে। দেখছেন তো, দেখতেও কত সুন্দর লাগছে। আপনারা এভাবেও খেতে পারেন। তবে আজকে বললাম না, আজকে একটু অয়েল ব্যবহার করবো, সেজন্য আমি 2 টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার আর 2 টেবিল চামচ মতো জলের সাথে ভালো করে গুলে নিচ্ছি। সামান্য একটু লবণও দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি ভালো করে গুলে নেব যাতে কোনো লাম্পস না থাকে। খুব সুন্দরভাবে এটা গোলাটা হয়ে গেছে। দেখুন, সরিয়ে রাখলাম। একটা ফ্রাই প্যান গরম করতে দিয়ে দিয়েছি, তার ভেতর দিয়ে দিলাম 3 টেবিল চামচ মতো সাদা তেল। তেলটা যখন গরম হয়ে গেছে, কর্নফ্লাওয়ারের ব্যাটারে চুবিয়ে আমি এগুলোকে ভেজে নেব। একসাথে সবগুলো ভাজতে পারবো না, এগুলো যতটা সম্ভব অল্প করে আমি ভেজে নিচ্ছি। ওপর থেকে একটু তেল ছিটিয়ে দিচ্ছি, তাহলে ওপর পোর্শনটাও ভালো করে ভাজা হয়ে যাবে। এবার একটা স্প্যাচুলার সাহায্যে আমি এগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি, আর এগুলোকে মাঝে মাঝে একটু উল্টে পাল্টে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। দেখুন আমি কীভাবে ভাজছি। ইচ্ছা করলে আপনারা অয়েল ছাড়াও খেতে পারেন, আবার তেলে ভেজেও এগুলো খেতে পারেন। খুবই সুস্বাদু। আমাদের বাড়িতে আমরা প্রায়ই এই ধরনের রেসিপিটা বানিয়ে ফেলি, পরিবারের সকলে কিন্তু দারুণ মজা করে খায়। দেখুন আমার ভাজাটা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তেল থেকে সরিয়ে রাখছি, আর বাকি যে রেসিপিটা ছিল সেগুলো আমি বানিয়ে নিচ্ছি। যে টুকরোগুলো কেটে রেখেছিলাম সেগুলো কিন্তু ফেলবো না, সেগুলো আমি ফ্রাই করে নেব। খেতে কিন্তু ভালোই লাগবে। ভাজা হয়ে গেছে। আবারও আগের মতন এগুলোকে আমি তুলে রাখছি তেল থেকে ঝরিয়ে নিয়ে। আমি একটা সার্ভিং প্লেটে এগুলোকে সার্ভ করে দিচ্ছি। যেসব বন্ধুরা রেসিপিটা দেখছেন অথচ এখন আমাকে সাবস্ক্রাইব করেননি, তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। আর যেসব বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার পেজটা ফলো করার জন্যে। দেখুন আমি সার্ভ করে দিয়েছি, আর যে সসটা বানিয়েছিলাম সেটা দিয়েই সার্ভ করে দিয়েছি। একটু শশা কুচিও দিয়ে দিলাম। রাতে ডিনারেই বলুন কিংবা সকালের ব্রেকফাস্ট দারুণ জমে যাবে। আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করব, একদিন বাড়িতে বানিয়ে ফেলুন, পরিবারের সকলকে খাওয়ান, দেখবেন তারা কিন্তু রোজ রোজ এই জলখাবারটাই খেতে পছন্দ করছে। দেখুন কতটা ক্রিস্পি হয়েছে, দেখেই মনে হচ্ছে বাইরেটা একেবারে ক্রিস্পি হয়েছে। আমি একটা ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে, আর ভেতরটা কিন্তু নরম আছে। পুষ্টিতে ভরপুর এই রেসিপিটা অবশ্যই একদিন বাড়িতে বানিয়ে ফেলুন। হেলদি খান, সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার নেবেন।